الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان أعوذ بالله من الشيطان الرجيم والذين آمنوا وعملوا الصالحات لا نكلف نفسا إلا وسعها أولئك أصحاب الجنة هم فيها خالدون أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم على قبرين فقال إنهما ليعذبان وما يعذبان في كبير ثم قال بلى أما أحدهما فكان يسعى بالنميمة وأما الآخر فكان لا يستتر من البول قال ثم أخذ عودا رطبا فكسره باثنين ثم غرز كل واحد منهما على قبر ثم قال لعله يكفف عنهما ما لم ييبسا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বী আজম আমার পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধেয় মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সরদ মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজারো লাখ শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কাজকর্ম পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করেছি বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা দো জাহানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন মহামানব রূপে প্রেরণ করেছেন। আর তিনি এই পৃথিবীতে এসে মানুষদেরকে আল্লাহর ভয়, জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের ভয় সংসার করার জন্য এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন। তিনি মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাতেন এবং জান্নাতের সুসংবাদ দান করতেন। যেহেতু মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আমাদের জন্য দুইটি বস্তু তৈরি করেছেন, একটি জান্নাত আর একটি জাহান্নাম। হয়তো জান্নাতে যাব আর জাহান্নামে যাব। আল্লাহ পাক মৃত্যুর পরে আমাদের জন্য দুইটা স্থান তৈরি করে গেছেন, অহেতুক অনার্থক নয়। আমরা দুনিয়াতে এসেছি
অনার্থক না, অনার্থকভাবে আমরা আসি নাই। আমাদেরকে যে কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য মহান রব, মহান আল্লাহ আমাদের থেকে হিসাব নিকাশ দিবেন। যদি আমরা সঠিক হিসাব দিতে পারি তো জান্নাতি হব, আর সঠিক হিসাব না দিতে পারলে জাহান্নামী হব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যে আমাদেরকে কোরআন কারীম নাজিল করে কোরআন কারীমের মধ্যে আমাদেরকে হুঁশিয়ার করেছেন যে এই দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য। আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হলে ঈমান আর আমল দুটি বিষয়ের প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমল সালেহ করেছে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আমি তাদের উপরে কোনো অতিরিক্ত দায়িত্ব চাপি দিই নাই। যদি অতিরিক্ত কোনো দায়িত্ব আমি চাপি দিতাম তাহলে তারা বলতে পারত আল্লাহ আপনি আমাদের উপর জুলুম করেছেন। আমি তো এরকম জুলুম করি নাই। আমি আমার ইবাদত বন্দেগীর ফাঁকে ফাঁকে আমি তাদেরকে দুনিয়াবী কাজকর্ম করার সুযোগও আমি আল্লাহ দান করেছি। এরপরও যদি আমরা মহান রবের সেই হুকুম হাকাম যদি আদায় না করতে পারি, মহান রবের দাসত্ব না করতে পারি, মহান রবের কোনো ক্ষতি হবে? রবের কোনো আল্লাহ পাকের আল্লাহ রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না, ক্ষতি আমাদেরই হবে। এই জন্য আল্লাহ বলতেছেন উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, যারা ঈমান আর আমল, ঈমান আনবে, আমল সালেহ করবে, সৎ কাম করবে, আল্লাহ পাকের হুকুমগুলো মানবে, আল্লাহ বলতেছেন আসহাবুল জান্নাত হুম ফিহা খালিদুন, তারা হলো জান্নাত অধিবাসী। আমি তাদেরকে আমি যে জান্নাত দিব ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী বসবাস করবে। তো চিরস্থায়ী বসবাস করার জন্য আমাদেরকে দুনিয়াতে সে কাজ করতে হবে। আজকে মানুষ অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, সে নিজের ক্ষতি করে নাকি? নিজের ক্ষতি করে। আল্লাহ পাকের কোনো ক্ষতি হতেছে না, ইসলামের কোনো ক্ষতি হতেছে না, সেই নিজের ক্ষতি করে। জান্নাতে কত দামি আর জান্নাতের নাজ ও নেমত কত দামি আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে। পৃথিবীতে আল্লাহ পাকের এক এক ওলি, আল্লাহ পাকের এক এক দোস্ত দুনিয়া থাকতে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, দুনিয়া থেকে জান্নাতের নাজ ও নেমত মালিক হয়ে গেছে। আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, বিশ্ববিখ্যাত ওলি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। কি নাম? মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি। তিনি বিশ্ববিখ্যাত ওলি ছিলেন। তার একটি ঘটনা আমি বোঝার জন্য আপনাদের কাছে উপস্থাপন করতেছি। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে একটি বাদীর সাথে সাক্ষাৎ হয়েছে। ওই বাদীটা বিশ্ব সুন্দরী, খুবই সুন্দর, অমায়িক। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি সেই বাদীকে দেখে তার পছন্দ হলো, আর বাদীর কাছে প্রস্তাব দিলেন খরিদ করার। হে বাদী, আমি তোমাকে খরিদ করতে চাই। বাদী মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির শরীরের মধ্যে নোংরা খারাপ পোশাক দেখে তিনি বললেন, তুমি তো ফকির, হে ফকির, তুমি আমাকে কিভাবে ক্রয় করবা, কিভাবে কিনবা?
মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, অবশ্যই আমি তোমাকে খরিদ করব। সেই বাদীর সাথে একটি গোলাম ছিল। বাদী গোলামকে বলল, চলো এই ফকিরকে নিয়ে রাজপ্রাসাদে যাও, বাদশার কাছে যাব, বাদশার মাধ্যমে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব, তাকে উপযুক্ত শাস্তি দিব। সেই বাদী মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন, বাদশার কাছে নিয়ে গেলেন। বাদী বাদশাকে বলল, আমার বাদশা, জাহাপনা, এই লোকটি, এই ফকিরটি কি বলে? এই ফকিরটি বলা আমাকে খরিদ করবে। রাজপ্রাসাদে বাদশার আশেপাশে যত লোক ছিলেন, মন্ত্রিসভা ছিলেন, সবাই হাসতে শুরু করলেন। বাদশাও হাসলেন, কারণ ওই সময় বাদশাহ রাজ সিংহাসনে উপবিষ্ট ছিলেন। বাদশাহ মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মিয়া সাহেব, আপনি এই বাদীকে খরিদ করতে চান, কিভাবে খরিদ করবেন? আপনার কাছে টাকা পয়সা আছে কিনা? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বললেন, হে বাদশাহ, এই বাদীর মূল্য 2টি খেজুরের বিচির চাইতে সস্তা। এই বাদীর মূল্য তো 2টি খেজুরের বিচির সমানও নাই। বাদশার রাজপ্রাসাদে মন্ত্রিসভার লোকেরা হাসতে শুরু করলেন। হাসার কার রোল পড়ে গেল। বাদশাহ বললেন, হে মিয়া সাহেব, আপনি কি বলেন? এই বাদীর মূল্য বুঝি 2টি খেজুরের বিচির চাইতে সস্তা? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বললেন, হ্যাঁ, আপনার এই বাদী এই পৃথিবীতে 2টি খেজুরের বিচির চাইতে সস্তা। কারণ কি বলেন? কারণ হলো আপনার এই বাদী ত্রুটিযুক্ত, তার ত্রুটি আছে, আয়েব আছে, দোষ আছে। বলুন তো দেখি, আমরা যদি বাজারে কোনো মাল সামানা বিক্রি করি, আমাদের ওই মাল সামানা যদি ত্রুটিযুক্ত হয়, খারাপ হয়, সেটা কি বেচা যায়? কথা বলেন না, কেন বেচা যাবে? নি যাবে না। ত্রুটিযুক্ত হলে বেচা যাবে না, দাম কমে যাবে, হয়তো বেচাও যাবে না। আম বিক্রেতা আম বিক্রি করে, আম যদি ত্রুটিপূর্ণ হয়, ত্রুটিযুক্ত হয়, পচা হয়, ওই আম বেচা যায় না। কাঁঠাল বিক্রেতা কাঁঠাল বিক্রি করে, কাঁঠাল যদি ত্রুটিযুক্ত হয়, খারাপ হয়, ওই কাঁঠাল বিক্রি হয় না। পশু বিক্রেতা পশু বিক্রি করে, পশুর মধ্যে যে আয়েব থাকে, দোষ থাকে, চলাচল উপযুক্ত না হয়, ওই পশু বিক্রি হয় না। সুতরাং মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বললেন, হে মনিব, হে বাদশাহ, আপনার এই বাড়ি ত্রুটিযুক্ত, আয়েবযুক্ত, তার ত্রুটি আছে, আয়েব আছে। বাদশাহ বললেন, কি দোষ, কি ত্রুটি বলো? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বললেন, হে বাদশাহ শুনেন, আপনার এই বাদী বিশ্ব সুন্দরী, বিশ্বরূপসী, যদি সেই আতর গোলাপ সুগন্ধি ব্যবহার না করে, রোদ্রের গরমে তার শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়। হে বাদশাহ শুনেন, এই বাদীর আরো দোষ আছে। সেই যদি মাথা না আশ্রায়, তার মাথার মাঝে উকুন হয়, সেই উকুনগুলি আপনার মাথায় উঠতে থাকে। এই বাদী কয়েক বছর পরে বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তার 2 পয়সার মাল দাম থাকবে না। এই বাদীর পায়খানা পেশাব করে, হায়েজ হয়, নেফাস হয়। এই বাদী ত্রুটিযুক্ত,
মহান রবের কাছে এই বাদির কোনো মূল্য নাই, কোনো দাম নাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বললেন, হে বাদশাহ, আমার কাছে একটি বাদি আছে, আপনি খরিদ করবেন কি না? বাদশাহ বললেন, সেই বাদিটা কেমন? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বললেন, আমার এই বাদি হলো মেশক জাফরানে তৈরি। আর এই বাদি এত দামি, এত দামি, এই বাদির একটা নখের অংশ যদি পৃথিবীতে তুলে দেওয়া হয়, এই পৃথিবীর আসমান জমিনে যত অন্ধকার আছে সকল অন্ধকারগুলি আলোতে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ, কেমন বাদি! এই বাদির যদি একটা হাত যদি তুলে সূর্যকে দেখানো হয়, সূর্যের আলো অস্তিত্বহীন হয়ে পড়বে। ও বাদশাহ শোনো, এমন বাদি, এই বাদি যদি মুখের থুতু মহাসমুদ্রে নিক্ষেপ করে, সমুদ্রের পানিগুলা মিষ্টির পরিপূর্ণ হয়ে যাবে। এই বাদি কখনো কখনো বিদ্ধ হবে না, তার সুন্দর কখনো শেষ হবে না। এই বাদি কখনো বিদ্ধ হবে না, তার রূপ কমবে না। তার গায়ের যে পোশাক, এই পোশাক যদি দুনিয়াতে তুলে দেওয়া হয়, এই পোশাকের ঘেরানে সমস্ত পৃথিবী আলোকিত মোতাহারা হয়ে যাবে, সমস্ত পৃথিবী সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ, কেমন বাদি! সেই বাদিটা কোথায়? বাদশাহ বললেন, হে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, ওই বাদিটা কিভাবে খরিদ করতে হবে, কিভাবে পাবো? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বললেন, ওই বাদি খেজুরের 2টি বীজের চাইতে সস্তা, কিন্তু তাকে পাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হবে। আল্লাহ, এই বাদি আল্লাহর নূরে, সব সময় আল্লাহর নূরের কারণে তার চেহারা উজ্জ্বল থাকে, জলমল থাকে। এই নারী যদি খরিদ করতে হয়, এই নারী যদি কিনতে হয়, মহান রবকে সন্তুষ্ট করা লাগবে। আর মহান রবের সন্তুষ্ট নামাজ পড়তে হবে। প্রতি রাত্রে ঘুম থেকে উঠে 2 রাকাত নফল নামাজ পড়বা, 2 রাকাত নফল নামাজ মহান রবের কাছে দোয়া করবা। মহান রব্বুল আলামিন যখন তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ তোমাকে যখন জান্নাত দিবে, ওই জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই বাদি তোমাকে দান করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ, আসলে বলুন তো দেখি, এই বাদে যদি খরিদ করতে হয়, দুনিয়ার টাকা পয়সা লাগবে? দুনিয়ার খেজুরি বিচি লাগবে? হ্যাঁ, আর খেজুরি বিচি তো দূরের কথা, দুনিয়ার কোনো টাকা পয়সা দিয়ে তো এই রমণী পাওয়া যাবে না। এই রমণী পাইতে হলে, এই রমণী যদি পাইতে হয়, তাকে নেকামল করতে হবে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বললেন, হে বাদশাহ শোনো, এই বাদি মেশকের বাগানে বিচরণ করে, জান্নাতের পোহারা তাসনিম থেকে পানি পান করে। আল্লাহ, জান্নাতের পোহারা তাসনিমের ঝর্ণা থেকে পানি পান করে। সে চিরস্থায়ী থাকবে, তার চেহারা কোনো মলিন হবে না, চামড়া ঢিলা হবে না, সে কখনো বিদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পূত পবিত্র রাখবে। আর এই জান্নাতের রমণী ওই সম্প্রদায়ের জন্য যারা মহান রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে, আল্লাহর উপাসনা করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত শরীয়তের বিধানগুলা পূর্ণাঙ্গভাবে মানে, শরীয়তের বিধানগুলি পূর্ণাঙ্গভাবে মানে। মালিক বিন দিনারের কথা শুনে
বাদশাহ বলল, হে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই, আমি আমার রাজপ্রাসাদ তো দূরের কথা, আমার যত সম্পদ আছে অর্থ সময় সকল সম্পদগুলো আমি আল্লাহর কাছে দান করে দিলাম, আল্লাহর কাছে দান করে দিলাম, সদকা করে দিলাম। এমনকি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই তার রাজপ্রাসাদের দরজা যে পর্দা আছে ওই পর্দা কেটে নিজের পোশাক তৈরি করেছেন, নিজের গায়ের দামি পোশাকগুলো আল্লাহ দান করে দিলেন। আর ওই বাদীকে বলল, বাদী যাও, আমি তোমাকে আল্লাহর জন্য অক্ষ করে দিলাম, আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। ইতিহাস লেখে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির কথা শুনে যখন বাদশাহ তার সকল সম্পদগুলোকে আল্লাহর কাছে দান করলেন আর ওই বাদীকে মুক্তিপণ দিয়ে দিলেন, ওই বাদশাহ বললেন, মুক্তিপণ দিয়ে দিলেন। আর বাদী বাদশাকে বলল, বাদশাহ যা আপনা, আপনি আমাকে মুক্তিপণ দিলেন আর সকল সম্পদগুলো আল্লাহর কাছে দান করে দিলেন, হে বাদশাহ যান, আমিও আপনার জন্য অক্ষ হয়ে গেলাম, আমিও আপনার জন্য অক্ষ হয়ে গেলাম। ইতিহাস লেখে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই ওই বাদীর মাঝে আর বাদশাহ